নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। নতুন আর একটা ভিডিওতে অনেক অনেক ভালোবাসা সবাইকে। রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর এঁঠো বাসনগুলো সব ডাইনিং টেবিলের উপরেই পড়েছিল। সকালবেলা উঠে সেই বাসনগুলো আগে মেজে ধুয়ে নিয়েছি, তারপরে ডাইনিং টেবিলটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। রাত্রে খাওয়া দাওয়ার পর এই সমস্ত কাজগুলো যদি করে নেওয়া হয় তাহলে সকালে অনেকটাই চাপ কম থাকে, কিন্তু সব দিন সম্ভব হয় না। যেদিন রাত হয়ে যায় খাওয়া দাওয়া করতে সেদিন আর এগুলো ইচ্ছে করে না আর শরীরেও দেয় না। তো যাই হোক, আর বাসনপত্র সব ধুয়ে আর গাছগুলোতে অনেক দিন ধরে জল দেওয়া হয় না, তাই একটু জল দিয়ে নিলাম। সমস্ত কাজ সেরে দিয়ে স্নান সেরে তারপরে ছাদে গেলাম ফুল আনতে, আর এদিকে জামা কাপড়গুলো নিয়েছি মেলে দেবো বলে। আর ছাদে গিয়ে দেখি অনেক ফুল ফুটেছে, আমার তো আনন্দেই মনটা ভরে উঠেছে। আর এমনিও আজকে ওয়েদারটা এত সুন্দর, আকাশটা একদম পুরো সাদা হয়ে গেছে, মনে হচ্ছে পুরো দুর্গাপুজো এরকম একটা ভাব লাগছে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, অনেক ধরনের ফুল ফুটেছে, সমস্ত ফুল আমি তুলে নেব। আর এদিকে বেলপাতা, তুলসী পাতা সমস্ত কিছু তুলে নিয়েছি। আর ছাদেই আমার সব কিছু মানে ফুল, বেলপাতা, তুলসী পাতা ছাদের থেকেই আমি নিয়ে আসি। আর এদিকে জামা কাপড়গুলো নিয়ে গেছি, সেগুলোও পুরো মেলে দিলাম। তারপরে স্নান পুজো টুজো দিয়ে তারপরে রান্নাঘরে চলে এসেছি চা করবো বলে। চিনির কৌটোর মধ্যে দেখো কত পিঁপড়ে হয়ে রয়েছে, আর কৌটোটা ধোবো বলে আমি এখনও মানে চিনি ঢালি নেই। তো যাই হোক, কয়েকটা মুড়ি একটুখানি মুড়ি ভেজে নিলাম, চা দিয়ে মুড়ি দিয়ে খাবো। বাদাম হলে ভালো হয়, কিন্তু আজকে বাদাম ছিল না, তাই তেল দিয়ে মুড়িটাকে হালকা ভেজে নিলাম। আর মুড়ি ভেজে নিলে খেতেও বেশ টেস্ট লাগে। আর সবজি ফ্রিজে কিছু অল্প অল্প সবজি ছিল, সে সমস্ত কিছু সবজি দিয়ে একটা তরকারি বানালাম রুটি দিয়ে খাবার জন্য। আর কয়েকটা রুটি বানিয়েছি দোকানে দেবো, একবারে টিফিন দিয়ে দিলাম দোকানে, তারপরে রান্না বসিয়ে দিয়েছি। আর রান্নার ফাঁকে ফাঁকে আমি এই ঘরের কাজগুলো করে নিই। চাদরটা অনেক দিন ধরে পাল্টানো হয় না, তাই আজকে চাদরটাকে পুরো পাল্টে নিলাম আর চাদরটাকে কাচবো বলে। আর এদিকে দেখো পাট করে পুরো আমি চাদরটাকে পেতে নিয়েছি। তারপরে ছাদে গেলাম একটু গম রোদে দিতে, আটা মানে বাড়ন্ত হয়ে গেছে, সেই জন্য ভাবছি গমটাকে একটু রোদে দিই, তাহলে আটাটা বেশ ভালো হবে। আর এদিকে গম রোদে দিলে তো পায়রার অভাব নেই, প্রচুর পায়রা, সেই জন্য গমগুলোকে আগে ভালো করে মশারি নেট দিয়ে ঢেকে দিই, তাহলে আর মানে কোনো অসুবিধা হয় না। তারপরে গাছেও জল দেওয়া হয়নি, গাছগুলোতে জল দিলাম। তা জল দিয়ে এসে চলো নিচে, এদিকে রান্নাও হয়ে গেছে। তা রান্নাটা দেখো, এই যে পেঁপে দিয়ে আর মুসুরি ডাল, মুগ ডাল দিয়ে করেছি বেশ একটু ঘন ঘন করে। আর ডিমের কারি করেছি তুলির জন্য, মানে আমার ছোটো মেয়ের জন্য, ও মাছ খেতে চায় না। আর এদিকে আমাদের জন্য মাছের ঝোল করেছি। আর এদিকে দেখো ভাত এখনও ফুটছে, ভাত হয়নি। আর এর মধ্যেই দেখো সকালে এত সুন্দর ওয়েদার ছিল, আবার দেখো মেঘ করে কেমন মুষলধারে বৃষ্টি নামছে। তো যাই হোক, দুপুর হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবো। চলো বন্ধুরা, তোমরা কেমন ভালো থেকো সবাই। আর কমেন্ট করে জানিও কেমন হলো ভিডিওটা। আর ভয়েসটা অতটা ভালো হয়নি, তো যাই হোক।